সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয়তম জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে কবুল করেছেন। সিজদা অবনত হই, শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন ইমামুল মুরসালিন আমাদের নবী, সবার সেরা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানবতার কল্যাণের জন্য, সঠিক পথ দেখাবার জন্যই আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমান মুসলমানের পরিচয় কি বলেন? ভাই এবং ভাই। একজন ভাইয়ের সামনে আর এক ভাইকে যখন অন্যায় অবিচারে আঘাত করা হবে, অপর ভাই কি চুপ করে বসে থাকতে পারে? কথা বলেন, কখনোই সে বসে থাকতে পারে না। কারণ আমার সামনে আমার ভাইকে মারবে, আমার জীবন দিয়ে হলেও আমার ভাইকে আমি ঠেকানোর চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তদুরূপভাবে আমাদের পৃথিবীতে এই যে 200 থেকে 250 কোটি মুসলমান বসবাস করি, ইহুদিদের সংখ্যা প্রায় 1 কোটি বা 1 থেকে 1.5 কোটি, এর বেশি নয়। চিন্তা করে দেখেন, কোথায় 200 থেকে 250 কোটি মুসলমান আর কোথায় মাত্র 1 থেকে 1.5 কোটি ইহুদি। তারা আজকে আমাদেরকে এমনভাবে মায়ের মারছে, আর তামাম বিশ্বের মুসলমানরা আমরা চুপ করে বসে আছি। এটা কি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক হলো? এটা হলো না।